আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তার শিরোনাম হলো ইবলিসের প্রতারণা এবং তার অশুভ পরিণাম। বর্ণিত আছে জনৈক যুবক সম্রাট রাজত্বের শাসন ক্ষমতা গ্রহণ করলেন, কিন্তু তিনি তাতে কোনো তৃপ্তি পাচ্ছিলেন না। একদা তিনি তার সভাসদবর্গকে বললেন, এ ব্যাপারে সকল মানুষকে আমার মতোই না অন্যরকম? তারা তাকে বলল, জনগণ ঠিক মতোই আছে। বাদশাহ তাদেরকে বললেন, কোন বস্তু আমার শাসন ক্ষমতাকে স্থায়ী করে দিবে? তারা বলল, আলেম সমাজ আপনার রাজত্বকে স্থায়ী করে দিবে। অতএব তিনি স্বীয় শহরের ওলামাকে এবং পুণ্যবান লোকদেরকে আহ্বান করলেন, আপনারা আমার নিকট অবস্থান করুন এবং আল্লাহর অনুগত্যের যে সকল বিষয় আমার মধ্যে প্রত্যক্ষ করবেন সে বিষয়ে আমাকে নির্দেশ করবেন, আর আমার থেকে কোনো গুনাহের কাজ দেখলে তা থেকে আমাকে নিষেধ করবেন। তারা তাই করলেন, ফলে তার রাজত্ব 400 বছর স্থায়ী হলো। এরপর বাদশাহর নিকট একদিন ইবলিস আসলো, তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। বাদশাহ তাকে জিজ্ঞেস করলে, তুমি কে? সে বলল, আমি ইবলিস। কিন্তু আমাকে বলো, তুমি কে? বাদশাহ বললেন, আমি একজন আদম সন্তান। ইবলিস তাকে বলল, যদি আপনি আদম সন্তানই হতেন তবে অন্যান্য আদম সন্তানের ন্যায় আপনিও তো মারা যেতেন। আপনি তো মাবুদই বটে। আপনি লোকদেরকে আপনার ইবাদত করার জন্য আহ্বান করুন। এতে বাদশাহর অন্তরে গুমরাহি প্রবিষ্ট হল। ফলে তিনি মঞ্চে আরোহণ করে লোকদের উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, আমি এতদিন একটি বিষয় তোমাদের থেকে গোপন রেখেছিলাম, এখন তা প্রকাশ করার সময় এসেছে। তোমরা জানো যে আমি 400 বছর ধরে তোমাদের বাদশাহ রয়েছি। আমি যদি আদম সন্তান হতাম তবে অন্যান্য আদম সন্তানের মতো আমিও মরে যেতাম। বস্তুত আমি খোদা, সুতরাং এখন থেকে তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ পাক তখন সমকালীন নবীর প্রতি ওহী পাঠালেন, তুমি তাকে জানাও, যতদিন সে সঠিক পথে ছিল আমি তার রাজত্বকে ঠিক রেখেছি, কিন্তু যখন সে নাফরমানির প্রতি ধাবিত হয়েছে তখন আমার মর্যাদা ও প্রভাব পরাক্রমের শপথ করে বলছি, আমি তার প্রতি জালেম বাদশাহ বুখত নসরকে অবশ্যই চাপিয়ে দেব। অতএব আল্লাহ তাআলা তার প্রতি বুখত নসরকে চাপিয়ে দিলেন। ফলে সে বাদশার গর্দান উড়িয়ে দিল এবং রাজকোষ থেকে 70 নৌকা ভর্তি করে স্বর্ণমুদ্রা নিয়ে গেল। আল্লাহই সর্বজ্ঞ এবং সর্বজ্ঞানী। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা সবসময় শয়তানের ধোঁকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বেঁচে থাকার জন্য। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।